হাওড়া থেকে জার্নি হতে চলেছে 500 কিলোমিটার লোকাল ট্রেনে পুরী। ভারতবর্ষে এখনও 45 টাকার টিকিট কেটে 183 কিলোমিটার জার্নি করা সম্ভব। ও দীপুদা, চলে এসেছি বেলদা। 316 কিলোমিটারের জার্নি বাস লোকাল ট্রেনের। ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শুধু জাস্ট একবার ভিড়টা দেখো কি লেভেলে, স্টেশনে একদম মোটার সঙ্গে ফাঁকা। ট্রেনের ভিড়টা কিন্তু সেই লেভেলেই। লোকাল ট্রেনের জার্নি তো এমনই হওয়া উচিত। এই হচ্ছে লেভেলের ভিড়, যেখান দিয়ে দাঁড়ানোর পরিস্থিতি নেই, দাঁড়িয়ে রয়েছে এবং নামার তো পরিস্থিতি নেই। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। একদম বাঙালির দ্বিতীয় হোম পুরী। লোকাল ট্রেনে জার্নি করবো আমরা হাওড়া থেকে 500 কিলোমিটার পুরী। হ্যাঁ, আর এই হাওড়া থেকে কিন্তু কোনো লোকাল ট্রেন ডাইরেক্ট পুরী নেই। আমরা এই হাওড়া থেকে প্রথমে চলে যাব জলেশ্বর। জলেশ্বর থেকে আরেকটা ট্রেন ধরে পৌঁছে যাবো কিন্তু আমাদের বাঙালির গর্ভের দ্বিতীয় হোম, সেটা হচ্ছে পুরী। তো চলো, আর এই জার্নিটা কেমন হতে চলেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মাথাটাও ঠিক আছে, আর তোমরা ঠিকঠাক ভিডিওটা দেখেছো। 6 ইঞ্চি স্ক্রিনে তোমাদের সঙ্গে নিয়ে চলে যাব লোকাল ট্রেনে 500 কিলোমিটার জার্নি করতে। জাস্ট এক্সপিরিয়েন্সটা কেমন সেটা দেখার জন্য। তো চলো, এখন বাকি কথা ভিতরে স্টেশনের ভিতরে গিয়ে হচ্ছে। আর সবাই তো আর জ্যোতি মালত্রা নয় যে ভিডিও করে পাচার করে দেবো অন্য দেশে। বস কোথায় কোন দিক দিয়ে বললাম তো বুঝতেই পারছো, যার জন্য আজকে স্টেশনে সব জায়গায় আমাদেরকে কথা শুনতে হচ্ছে। তো যাই হোক, সেটা তোমরা কমেন্টেই বলবে আমি ঠিক বললাম না ভুল বললাম। সবাই কিন্তু এক মানুষ নয়, সবাইকে এক জায়গায় দাঁড়া করাবে না তোমরা। তো চলো আমরা এখন স্টেশনে ঢুকি, বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো আজকের দিন রয়েছে কিন্তু 8ই জুন 2025। শুরু হচ্ছে লোকাল ট্রেনে 500 কিলোমিটার জার্নি করে পৌঁছে যাব আমরা বাঙালির দ্বিতীয় হোম পুরী। হাওড়া থেকে কিন্তু টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে জলেশ্বর পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে ফার্স্ট জার্নিতে 45 টাকা, যার দূরত্ব রয়েছে 183 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা। স্ক্রিনে অলরেডি শো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা 68007 হাওড়া জলেশ্বর মিমোস প্যাসেঞ্জার 16টা 85, 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো 13 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই আস্তে আস্তে। ঘড়িতে এখন সময় আপডেট 4:47, আর ট্রেন 68007 হাওড়া জলেশ্বর মিমোস প্যাসেঞ্জার কিন্তু হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে। আর এই ট্রেন ধরেই কিন্তু আমরা পাড়ি দেবো হাওড়া থেকে 183 কিলোমিটার দূরে জলেশ্বর। ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনের ঠিক এই ভিড়টা দেখো, পুরো হালকায় একদম সিট কিন্তু রয়েছে আমরা এই সাইডে জানলা সাইডে সিট নিয়ে নিয়েছি। পুরো ট্রেনটাই কিন্তু ফাঁকা, তোমরা আরামসে সিটে চলে যেতে পারবে। এই দিকটা দেখো পুরোটাই ফাঁকা, তো সমস্যা আশা করি কিছু হবে না। তো চলো দেখি এখন কতক্ষণে ট্রেনটা ছাড়ে। ভারতবর্ষে এখনও 45 টাকার টিকিট কেটে 183 কিলোমিটার জার্নি করা সম্ভব। অবশ্যই হাওড়া থেকে জলেশ্বর মিমো প্যাসেঞ্জার ধরে কিন্তু আমরা পৌঁছে যাব মাত্র 45 টাকার টিকিট কেটে 183 কিলোমিটার দূরে জলেশ্বর। মিমো প্যাসেঞ্জারে কিন্তু দুদিকে দুটো টয়লেট রয়েছে, তোমরা টয়লেটও ইউজ করতে পারো। যেটা লাস্টের দিকে রয়েছে টয়লেটটা, এই টয়লেট রয়েছে, তোমরা টয়লেটও ইউজ করতে পারো। আর ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট যদি বলি 3/3, ট্রেন পুরোপুরি ফাঁকাই আছে, তো তোমরা আরামসে বসে কিন্তু চলে যেতে পারো এই লোকাল ট্রেনে রিল্যাক্সে জার্নি করতে করতে পুরী। আজ যেহেতু সানডে ছুটির দিন, ট্রেন মোটামুটি ফাঁকাই, তো মেবি অফিস টাইম বা সোমবার মঙ্গলবার যেগুলো অফিস ডে রয়েছে সেগুলোতে এই ট্রেনটা কিন্তু মারাত্মক ভিড় হবে। তোমরা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে বেরোবে। আর খড়গপুর পর্যন্ত সেই ভিড়টা থাকবে, খড়গপুর পরে ট্রেনটা হালকা হয়ে যায়, ততদূর আমি জানি। তো চলো বাকিটা জার্নি করতে করতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। ঘড়িতে এখন সময় আপডেট 5:11, প্রায় 20 মিনিট লেটে কিন্তু হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে 68007 হাওড়া জলেশ্বর মিমো প্যাসেঞ্জার। 68007 হাওড়া জলেশ্বর মিমো, যে মিমো সেই মিমো ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছাবো জলেশ্বর পর্যন্ত, যার দূরত্ব হাওড়া থেকে 183 কিলোমিটার, সময় লাগবে অ্যাপ্রক্সিমেট 4 ঘন্টা। 4:50 প্রত্যেক দিন হাওড়া থেকে ছাড়বে, আর জলেশ্বরে পৌঁছাবে কিন্তু 8:50। আর এই যাত্রাপথে আমাদের হাওড়া থেকে জলেশ্বরের মধ্যে কিন্তু 21টা হল্ট রয়েছে। 21টা হল্ট আমরা যদি কাভার করতে পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে কটা পারবো তোমাদের সঙ্গে সবকটাই শেয়ার করার চেষ্টা করবো। বুঝতেই পারছো এখনকার সিচুয়েশনটা কী চলছে, আর সামান্য একটা বিষয় নিয়ে কিন্তু অনেক বড় বিষয় হয়ে গেছে, যার জন্য কিন্তু আমরা সব স্টেশন কাভার করতে পারবো না, যে কটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হাওড়া থেকে 7 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে 28 মিনিট লেটে এসে পৌঁছালো কিন্তু সাঁতরাগাছি জংশন। আর সাঁতরাগাছি জংশনে কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে। যেহেতু লোকাল ট্রেন ভিড় অনেকটাই বেড়ে গেছে, তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে যদি ফাঁকা হয়। হ্যাঁ আছে একজন গেটেই আছে, ওইখানেই আছে। যেহেতু লোকাল ট্রেন
জার্নিটা একটু আলাদা রকমই হবে, আর প্রত্যেকটা সঙ্গে কভার করা সম্ভব নয় যেহেতু ট্রেনটাতে প্রচণ্ড ভিড় রয়েছে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে হয় মেবি পাঁশকুড়া জংশন, নাহলে আবার মেচেদা গিয়ে। তো চলো বাইরে থেকে জার্নিটা ফিল করি আমরা। হাওড়া থেকে ছেড়ে আমরা 54 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এসে পৌঁছালাম কিন্তু কোলাঘাট। আর সেই সময় কিন্তু এই ট্রেন লয়েছে এখন 32 মিনিট লেটে কিন্তু চলছে, কারণ অলরেডি 20 মিনিট লেটে কিন্তু হাওড়া স্টেশন থেকেই ছেড়েছে। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাবো। আর স্টেশনে নেমে তো কভার করা সম্ভব না যেহেতু লোকাল ট্রেন। তো আর এই স্টেশনে হল্ডিং রয়েছে কিন্তু 2 মিনিট। হাওড়া থেকে নির্ধারিত টাইমের থেকে 20 মিনিট লেটে ছেড়ে আমরা কিন্তু 70 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম পাঁশকুড়া জংশন। সেই সঙ্গে আমাদের ট্রেন কিন্তু 38 মিনিট লেটে চলছে এই পাঁশকুড়াতে। সত্যি কথা বলতে এই পাঁশকুড়া জংশন কিন্তু একটা ফেমাস জায়গা। এই পাঁশকুড়া জংশন থেকে কিন্তু হাওড়া যাওয়ার অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে। যে ট্রেনটা সাঁতরাগাছি বা মেচেদা থেকে যে ট্রেনটা সাঁতরাগাছি বা মেচেদা থেকে যে দীঘা যায় সেই ট্রেনটা কিন্তু পাঁশকুড়া এসে আবার রিপিট এখান থেকে কট লাইন ভেঙে চলে যায় দীঘা। তো পাঁশকুড়া জংশনটা কিন্তু ভালো জায়গা যেখান থেকে তোমরা দীঘাও চলে যেতে পারবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরবর্তী স্টেশন একদম খড়গপুর জংশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ মাঝখানে প্রচুর টপিক আমরা স্কিপ করেছি এই কারণে, কারণ যেহেতু লোকাল ট্রেন প্রচুর লোক রয়েছে তার জন্য কিন্তু আমার গেট থেকে নেমে ভিডিও করা যাচ্ছে না। তো চলো বাইরের অন্ধকারের একটা দুর্নীতি নিতে পৌঁছে যাবো আমরা খড়গপুর জংশন। মুড়ি খেতে খেতে পৌঁছে যাব আমরা পুরী। হাওড়া থেকে ছেড়ে 114 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গলের প্রথম লংগেস্ট স্টেশন, ভারতবর্ষের 4র্থম লংগেস্ট স্টেশন খড়গপুর জংশন। আর এই জংশনে কিন্তু আমাদের জলেশ্বর মিমো বেসরের টপিস রয়েছে কিন্তু মাত্র 5 মিনিট। আর এখানে কিন্তু 47 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু আমরা খড়গপুর জংশন। খড়গপুর ছাড়ার পরে পরবর্তী স্টেশন রয়েছে কিন্তু হিজুলি। তো চলো বাকি কথা আমরা যেতে যেতে বা ভ্রমণ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খড়গপুরে মোটামুটি ট্রেন কিন্তু মূলত ফাঁকাই হয়ে গেছে। তো ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু এই খড়গপুর জংশনেই সব নেমে গেছে। আর খড়গপুর পর্যন্তই কিন্তু এই ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে। খড়গপুর পর্যন্ত তোমরা আরামসে সিট নিয়ে বসে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। তো যদি তোমরা অফিস আওয়ার্সে বা অফিস ডেতে তোমরা আসো তাহলে কিন্তু তোমাদের ভিড়টা খড়গপুর পর্যন্তই সামলাতে হবে। হাওড়া থেকে খড়গপুর জার্নি করলাম, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যেখানে তোমাদের কিছু রিভিউ দিতে পারেনি। তো এইখানে এই ট্রেনে মানে এই যে 68007 হাওড়া জলেশ্বর মিমো স্পেশাল প্যাসেঞ্জার, সেই ট্রেনের সিট ক্যাটাগরিগুলো কিন্তু খুবই সুন্দর। একবার তোমার সঙ্গে সেটাও শেয়ার করি। দেখো এইদিকে 3 জন বসতে পারবে, আর ঠিক ওইদিকে তিনজন বসতে পারবে। আর সিটগুলো কিন্তু খুবই সুন্দর, একদম নরম সিট দেখতে পাচ্ছ। আরামসে তোমরা আরামসে বসে কিন্তু এখানে যেতে পারবে রিল্যাক্স। আর এবং বেসিক্যালি উপরে ফ্যান লাইট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে বাঙ্কারও রয়েছে, খুবই সুন্দর। আর খড়গপুর আসার পর মোটামুটি ট্রেন কিন্তু মূলত ফাঁকাই হয়ে গেছে। হাওড়া থেকে ছেড়ে 118 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা নির্ধারিত টাইমে থেকে 44 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু হিজলি স্টেশনে। আর সেই সঙ্গে এখানে কিন্তু 2 মিনিটের স্টপেজ রয়েছে। এই তো চলে এসেছে। ও দীপুদা চলে এসেছি বেলদা। হাওড়া থেকে 150 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি কিন্তু এসে পৌঁছালাম বেলদা। আর বেলদাতে কিন্তু এই মুহূর্তে 25 মিনিট ট্রেন লেটে চলছে। বেলদার পরবর্তী টপিস রয়েছে, তো এক এক করে কিছু টপিস আমি ওভারটেক করে যাচ্ছি, কারণ সব টপিস তো আমার সম্ভব নয়, কারণ লোকাল ট্রেন বলে কথা, টপিসও খুব কম। আর এখানে 2 মিনিটের হল্ডিং রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে একদম ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন, সেই স্টেশনে গিয়ে। হাওড়া থেকে আমরা 171 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত টাইমে থেকে 55 মিনিট লেটে এসে পৌঁছলাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন আঙ্গুয়া স্টেশন। আর এই আঙ্গুয়া কিন্তু আমাদের এই লাইনের শেষ স্টেশন, এরপরে শুরু হচ্ছে কিন্তু উড়িষ্যা। তো আর আঙ্গুয়া স্টেশনের পরিস্থিতিটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম অন্ধকার জঙ্গলে
পরিচ্ছন্ন স্টেশন, দেখতে পাচ্ছ কোনো কিছু চোখে পড়বে না। এবং এই আঙ্গুয়াটি আজ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের একদম শেষ রেলওয়ে স্টেশন এবং স্টেশনটার পুরো অন্ধকার স্টেশন। এই দেখো লেখা রয়েছে আঙ্গুয়া। হাওড়া থেকে 177 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এসে পড়লাম লক্ষণনাথ রোড স্টেশন, যেটা উড়িষ্যার প্রথম স্টেশন। ওয়েস্ট বেঙ্গল শেষ করে আমাদের প্রথম টপিস কিন্তু উড়িষ্যার এই প্রথম টপিস। এরপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে কিন্তু একদম জলেশ্বরে গিয়ে। আর সেই সঙ্গে আমরা 177 কিলোমিটার যাত্রাপথ কিন্তু শেষ করলাম এই স্টেশনে নির্ধারিত টাইমে থেকে 1 ঘন্টা লেটে। তবে জার্নি নিয়ে কোনো কথা হবে না, জার্নি একদম কমফোর্টেবল জার্নি। তবে এই জার্নিটা কিন্তু ফ্যামিলি প্রিয়জনের জন্য নয়, আমি আরবার বলছি। কারণ আমরা এই জার্নিটা করছি 500 কিলোমিটার জার্নি করছি লোকাল ট্রেনে, যা সেটা এক্সপিরিয়েন্স করার জন্য, অভিজ্ঞতা অর্জন করার জন্য। কেমনই জানি, যেহেতু একেতেই ট্রেন প্রেমী মানুষ, আমরা ট্রেন জার্নি করতে বরাবরই ভালোবাসি। লোকাল ট্রেনেও কিন্তু দীপুদার মানে বাঙালির দ্বিতীয় হোম পুরী পৌঁছানো যায়, সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা লোকাল ট্রেনে কিন্তু দীঘা জার্নি করেছি, লোকাল ট্রেনে পুরী জার্নি করলাম, বাকি থাকলো দার্জিলিং, সেটাও হয়তো কোনো দিন করে ফেলবো। তো চলো। আর এই পাগলামোটা কিন্তু হট করে তোমরা ফ্যামিলি নিয়ে করে বসো না, কারণ তাহলে কিন্তু জার্নিটা প্রচুর হবে। করলে করতে পারো, কোনো সমস্যা নেই, জার্নি কমফোর্টেবল, সিটও পেয়ে যাবে, আরামসে তোমরা পৌঁছে যাবে পুরীতে। কিন্তু জার্নিটা প্রচুর জার্নি, মোটামুটি যেটা তোমার 8 ঘন্টা স্টেশনে পৌঁছাবে, এটা কিন্তু একটা রাত্রি স্টে করে তারপরে গিয়ে পৌঁছাতে হবে কিন্তু আমাদের পুরীতে, মানে বুঝতেই পারছো। তো চলো জলেশ্বর গিয়ে বাকি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাওড়া থেকে ছেড়ে 183 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত টাইমে থেকে 40 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু জলেশ্বর স্টেশনে। আমাদের আজকের হাওড়া থেকে লোকাল ট্রেনের প্রথম জার্নিটা কমপ্লিট করলাম কিন্তু এই জলেশ্বর স্টেশনে 183 কিলোমিটার, যার ভাড়া পড়েছে কিন্তু 45 টাকা। আর এই পাগলামোটা কিন্তু তোমরা ফ্যামিলি নিয়ে অবশ্যই করো না, ইয়ং জেনারেশনটা করতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো। তবে এই জলেশ্বর স্টেশনটা কিন্তু তোমাদের মোটামুটি প্রায় 7-8 ঘন্টা কাটাতে হবে, কারণ এই জলেশ্বর থেকে আমাদের জলেশ্বর স্টেশন থেকে পরবর্তী ট্রেন কিন্তু রয়েছে কালকে সকালবেলায় 4:50, যেটা জলেশ্বর পুরী মিমো প্যাসেঞ্জার, সেটা ধরে কিন্তু আমরা পৌঁছাবো জলেশ্বর। তো চলো, আজকের এই জার্নি যদি বলো একদম ফাটাফাটি জার্নি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই জার্নিটা একমাত্র ইয়ং জেনারেশনটাই করতে পারবে, নট ফ্যামিলি। তো আমাদের আজকে রাত কিন্তু এই জলেশ্বরেই কাটাতে হবে, মানে উড়িষ্যার জলেশ্বরে। তো চলো, আমরা এখন আমাদের ট্রেন দিয়েছি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব 1 নম্বরে, দেখবো কী কী খাবার বা আরও কিছু ডিটেলস, বা এই ট্রেনে IRCTC রুম কোনো আছে কিনা সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, ট্রেন থেকে নেমে আমরা কিন্তু ওভারব্রিজ দিয়ে 1 নম্বর দিয়ে চলে আসলাম। এই 1 নম্বর দিয়ে এসে তোমরা এখানে পেয়ে যাবে পে অ্যান্ড টয়লেট, যেটা তোমরা লেডিস আর জেন্টস দুটোই পাবে কিছু টাকার বিনিময়ে। আর ঠিক এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু স্টেশনের বাইরে। তোমরা যদি মনে করো স্টেশনে রাত কাটাবে, তাহলে কিন্তু এখানে রয়েছে এসি প্রিপেড ওয়েটিং হল, দেখতেই পাচ্ছ, যেটা তোমার অ্যাডাল্ট পার্সেন্ট রয়েছে 20 টাকা এবং চিলড্রেন রয়েছে কিন্তু 15 টাকা পার ঘন্টা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টি, কফি এবং আরও স্ন্যাক্স জাতীয় জিনিসও কিন্তু খাবার এখানে তোমরা পাবে। তোমরা রাত্রি বাস করতে চাইলেও এখানেও করতে পারো। ট্রেন থেকে নেমে এই এমন একটা অন্ধকার প্রিয় বা জঙ্গলময় স্টেশন, এই জলেশ্বর স্টেশনে যে এসি ওয়েটিং লাউঞ্জ আছে, এটা দেখে আমি অবাক। তো তোমরা যদি মনে করো ফ্যামিলি নিয়ে আসবে রাত্রি বাস করার জন্য, কিন্তু এখানেও তোমরা আরামসে থাকতে পারো। এই হচ্ছে আমরা জলেশ্বর স্টেশন থেকে বেরোলাম ঠিক এই রাস্তাটা দিয়ে, এটা চলে যাচ্ছে বাইরের দিকটা, বাইরের দোকানপাট দেখাচ্ছে এটা। আর এই হচ্ছে স্টেশনের ঠিক বাইরেরটা এমন। আর এই স্টেশনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পড়েছে বলে স্টেশনটা কিন্তু একদম নতুন রূপে সেজে উঠছে আস্তে আস্তে আমি। তো ওই সাইডটা কিছুটা রেডি হয়েছে, চলো তোমাদের সঙ্গে দেখাই। তো যেহেতু এই জলেশ্বর স্টেশনে যা তোমরা এসে এই লোকাল ট্রেন জার্নি করবে, তাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই দরকার। এখানে টয়লেট, ওয়েটিং হল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাইরেটা কিন্তু ঠিক এমন, খুব সুন্দর। এই দেখো এখানে কিন্তু আরামসে তোমরা বসতেও পারবে বাইরে। আর বাইরে এদিকে চলে যাচ্ছে, বাইরে লেখা আছে থ্যাংক ইউ ফর, এইটা বাইরে চলে যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু স্টেশনের একদম বাইরেটা, জলেশ্বর স্টেশন। আর আমরা যদি এই স্টেশন থেকে বেরিয়ে গেলাম, স্টেশন থেকে দুপাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, যেরকম চায়ের দোকান, স্ন্যাক্সের দোকান। এদিকেও কিন্তু স্ন্যাক্স পরপর লাইন দিয়ে রয়েছে। আর ওইদিকে রয়েছে মেন রোড, মেবি ওটা জাতীয় সড়ক, আর যদিও আমার জানা নেই ওটা। আর এই হচ্ছে দোকান, এখানে কোল্ড ড্রিঙ্কস, চা, সফট ড্রিঙ্কস সব কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে। এবং এইদিকেও কিছু দোকান রয়েছে চায়ের দোকান। তো দেখি চলো কিছু হোটেল বেগার কিছু পাই কিনা। ও হ্যাঁ, উল্টো দিকে কিন্তু মিষ্টির দোকানও রয়েছে,
এবং এখানে কিন্তু গেস্ট হাউসও রয়েছে। তোমরা যদি মনে করো রাত্রিবাস করবে, রাস্তার ওপারেই রয়েছে কিন্তু এসি নন এসি গেস্ট হাউস। দেখতেই পাচ্ছ স্টেশন বাজার জলেশ্বর। আর এই দিকটা এটা পুরোটাই মেন রোড। এখানে এটা একটা বড়ো মার্কেট, কিন্তু জলেশ্বর বাজার পুরোটাই রয়েছে এদিকটায়, তোমরা ফল এভরিথিং সব পাবে এখানে। আর এই দিকটাও কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে মেন রোড। তো মেবি সব কিছু একদম ঠিকঠাক। যাই তোমাদের এই হাওড়া থেকে 183 কিলোমিটার যে লোকাল ট্রেন জার্নি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জার্নিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আমরা এই জার্নিটা করছি জাস্ট একটা এক্সপিরিয়েন্স করার জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য, জার্নিটা কেমন কী হতে পারে। তো জার্নি একদম ঠিকঠাক, ব্যাচেলার লাইফে জার্নি নিয়ে কোনো সমস্যা নেই। তো বাকিটা তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে দেখিয়েছি যা যা হয়েছে। তো রিভিউটা তোমাদের কেমন লেগেছে এই পর্যন্ত অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার কাল সকালে একদম 4:50 জলেশ্বর পুরী মিমো প্যাসেঞ্জারে, সেইটা ধরে কিন্তু পৌঁছাবো আমরা আমাদের বাঙালির দ্বিতীয় হোম পুরী। তো আজকের মতো সকলকে গুড নাইট, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় আপডেট 4:28। 68441 জলেশ্বর পুরী মিমো প্যাসেঞ্জার, সেটা ধরে কিন্তু পাড়ি দেবো আমরা 316 কিলোমিটার জলেশ্বর থেকে। প্রথম স্টেপ আমরা গতকাল কমপ্লিট করেছি। সেকেন্ড স্টেপের জার্নি কিন্তু আমরা জলেশ্বর পুরী মিমো ধরে পৌঁছাবো আমরা 316 কিলোমিটার লোকাল ট্রেনে জার্নি, যার ভাড়া রয়েছে মাত্র জলেশ্বর থেকে পুরী পর্যন্ত 65 টাকা। হাওড়া থেকে যারা জার্নি করবে টোটাল 110 টাকায় তোমরা লোকাল ট্রেনে পৌঁছে যাবে 500 কিলোমিটার দূরে পুরী জগন্নাথ ধামের শহরে। তো চলো, ট্রেন রয়েছে কিন্তু 4:50, প্রত্যেক দিন জলেশ্বর থেকে ছাড়ে, পুরী গিয়ে পৌঁছায় 12:35। দেখবো আজকে কতক্ষণে সে পৌঁছায়। তো চলো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু জলেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্মে। 68441 জলেশ্বর পুরী মিমো প্যাসেঞ্জার। জলেশ্বর থেকে পুরীর মধ্যে আমাদের এই ট্রেন হল করবে 59টা স্টেশন। সব স্টেশন তো কভার করা সম্ভব নয়, লোকাল ট্রেন যেহেতু, ট্রেনের ভিড়টাও কিন্তু মারাত্মকই হবে, লোক দেখে বুঝতে পারছি। তো চলো, কথা না কম কাজ বেশি করে আমরা এখন আস্তে আস্তে এগোই 1 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ঘড়িতে এখন সময় আপডেট 4:39। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে 68441 জলেশ্বর পুরী মিমো প্যাসেঞ্জার। শুধু একবার ভিড়টা দেখো, লেভেলটা দেখো, লেভেল। আজকের দিন বলছে 9 জুন 2025। তো সামনের দিকে না দাঁড়িয়ে থেকে আমরা একটু পিছন দিকে যাচ্ছি। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি। 3 নম্বর থেকে কিন্তু যাবে জলেশ্বর পুরী মিমো প্যাসেঞ্জার, সেটা ধরে কিন্তু আমরা পাড়ি দেবো लोकल ट्रेने 316 किलोमीटर। জার্নি তো আবি বস বাকি হে। লোকাল ট্রেনের জার্নি কাকে বলে সেটা আজকে তোমরা 6 ইঞ্চি স্ক্রিনে দেখতে পারবে। চলো, আমরা জয় জগন্নাথ, জগন্নাথের নাম নিয়ে জলেশ্বর থেকে চলে যাব আমরা 316 কিলোমিটার দূরে পুরীতে। তো সিট যদি পাই তাহলে প্রত্যেকটা স্টেশনই কাভার করতে পারবো। জানি না যে পরিমাণের লোক রয়েছে তাতে সিট পাওয়া খুব ভাই মুশকিল। তো ট্রেন কিন্তু ঢুকছে লাইনে, মানে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো ট্রেনে উঠি, বাকি কথা তোমাদের সঙ্গে আবার ট্রেনে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ লাইনের উপর কিন্তু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। লাইনের এপারে দেবে ট্রেন, মানে নিচে নেমে গেছে লোক লাইন দিয়ে, কারণ এই ট্রেনের সিট পাওয়ার জন্য। বুঝতেই পারছো 316 কিলোমিটারের জার্নি বাস লোকাল ট্রেনে, 7 ঘন্টা 25 মিনিটের জার্নি হয়েছে জলেশ্বর থেকে পুরী। আর দূরে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, ওই ট্রেনটা কিন্তু এই জলেশ্বর থেকে 6টায় ছাড়বে প্রত্যেক দিন, হাওড়া ঢুকবে সকাল 10টায়। আর আমরা এখান থেকে যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখনও ট্রেন কিন্তু দেয়নি। ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে কিন্তু 4:52, মানে টাইম ওভার। ঘড়ির সময় এখন 4:58, অলরেডি 8 মিনিট লেটে কিন্তু জলেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো জলেশ্বর পুরী মিমো লোকাল ট্রেন। শুধু জাস্ট ভিড়টা একবার দেখো, যতদূর চোখ যাচ্ছে শুধু মাথা, তারপর এটা পিছন দিকটা, আর এই দিকটা রয়েছে সামনের দিকটা, শুধু একবার দেখো। এখন সিট নেওয়াটাই আমার হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আর এই সিট নিতে পারলেই কিন্তু আমরা লোকাল ট্রেনে পৌঁছে যাবো একদম পুরো। ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শুধু জাস্ট একবার ভিড়টা দেখো কী লেভেলে। স্টেশনে একদম মোটার সঙ্গে ফাঁকা, পুরো ফাঁকা, একদম ঝপাঝপ উঠে যাচ্ছে রানিং অবস্থায়। চলো, ট্রেনের সিট ক্যাপাসিটি একদম 3/3, মানে যেটা আমরা সকালে আসলাম সেই ট্রেনের সিট ক্যাপাসিটি রয়েছে। শুধু একবার প্যাসেঞ্জারগুলো ভর্তি হয়ে গেছে ওটার সঙ্গে সঙ্গে। এদিকে 3 এদিকে 3 জন, উপরে লাইট, ফ্যান, বাঙ্কার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো চলো, সিট পেয়ে গেছে, আর কোনো কথা নেই। এই হচ্ছে আমাদের সিট কমপ্লিট। যদি তোমরা এই ট্রেনের সিট পেতে চাও তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো এই লোকাল ট্রেনে অন্তত যেই দিকে পুরী যাবে তার পিছন দিকে এসে কিন্তু ট্রেনে উঠবে। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে।
যত সামনের দিকে যাবে ভিড় তত বেশি, পিছন দিকে চলে আসো, দুটো বগি তিনটে বগির পরে কিন্তু সিট তোমরা আরামসে পেয়ে যাবে এবং আমরাও সিট পেয়ে গেছি, সিট নিয়ে বসেও গেছি অলরেডি। তো চলো এবার জয় জগন্নাথ বলে জলেশ্বর থেকে শুরু করা যাক আজকের লোকাল ট্রেনের জার্নি। 316 কিলোমিটার দূরে রয়েছে পুরী। 5:04 অলরেডি 14 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন জলেশ্বর থেকে ছেড়ে বেরোলো আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। অলরেডি মানে বাইরে গেটে এত জাম, বাইরে থেকে ভিডিও করতে পারলাম না, তো দুঃখিত। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো এখন আমরা পুরী। জলেশ্বর ছাড়ার পরে আমাদের প্রথম টপিক রাজঘাট। স্টেশনের ভিড়গুলো দেখো, মারাত্মক লেভেলের কিন্তু ভিড় রয়েছে। সিট ছাড়লে কিন্তু আর সিট পাওয়া যাবে না বস, একদম একদম শিওর। তো চলো সিটে গিয়ে বসে পড়ি, ট্রেন আমার আগে আর কি। শুধু ভিড়টা দেখো, যে ট্রেন থেকে নেমে ভিডিও করবো তার কোনো উপায় নেই। তো ইনফরমেশনটা ঠিকঠাক তোমরা পেয়ে যাবে। আর ট্রেন জার্নি মোটামুটি আপাতত ঠিকঠাকই আছে। তো ফ্যামিলি নিয়ে এই জার্নি মোটেও ভুল করে করো না, কারণ এত ভিড়ের মধ্যে জার্নি কমফোর্টেবল নয়। তো যারা তোমরা টিকিট পাবে না, ওয়েটিংয়ে যাচ্ছ, আনরিজার্ভেশনে যাচ্ছ, তাদের জন্য ঠিক আছে। তো কষ্ট করে ব্রেক জার্নি করে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে এখান থেকে পুরী। জলেশ্বর স্টেশন ছাড়ার পরে আমরা এসে পৌঁছালাম 47 কিলোমিটার যাত্রাপথ শেষ করে বালেশ্বর। আর বালেশ্বর কিন্তু একটা মোস্ট অফ দ্য পয়েন্ট। যারা তোমরা দুবলাগড়ি সি বিচ বা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে চাও, এই বালেশ্বর থেকে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। যদি কোনো দিন সম্ভব হয় সেই ভিডিও তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছালাম বালেশ্বর। এখানে কিন্তু 2 মিনিটের টপিজ রয়েছে আর ভিড়টাও কিন্তু মারাত্মক। ট্রেনের ভিড়টা কিন্তু সেই লেভেলেই। লোকাল ট্রেনের জার্নি তো এমনই হওয়া উচিত। উপরে ফ্যান ঘুরছে কিন্তু আস্তে আস্তে ঘামও পড়ছে প্রচুর। এখন ঘড়িতে সময় আপডেট 7:10, তাতে এই পরিস্থিতি। কারণ আমাদের এই ট্রেন ঢোকার কথা রয়েছে পুরীতে 12:35-এ। ততক্ষণ পর্যন্ত মানে সিদ্ধ হয়ে যাবো কিনা সেটাই ভাবছি। তো চলো তোমাদের সঙ্গে আবার বেশ কিছুক্ষণ পর দেখা হবে বড় কোনো একটা স্টেশনে বা উড়িষ্যার বড় কোনো একটা ডেস্টিনেশনে। তো চলো এখন আপাতত খেতে খেতে মুড়ি পৌঁছে যাব পুরী। ভিড়টা দেখে নাও একবার জাস্ট। ফ্যামিলি নিয়ে যদি চিন্তা ভাবনা করো তো এই ভিডিওটা রিভিউটা দেখে কমেন্টে জানিও ফ্যামিলি নিয়ে আসবে। আর কারা কারা লোকাল ট্রেনে জার্নি করছো সেটাও অবশ্যই কমেন্টেই বলো। যদি তোমরা মনে করো হাওড়া থেকে ডাইরেক্ট পুরী যাবে, তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে মাত্র 95 টাকা। অনেক ইউটিউবার বলেছে 95 টাকায় হাওড়া থেকে পুরী পৌঁছানো যায়। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে রাখছি, রাত 12টা পরে যখন দিন চেঞ্জ হয়, টিকিটটা কী করে কাজ করবে, টিকিটটা কী করে ভ্যালিড হবে? অবশ্যই ফাইনে পড়বে। যদি আমার কথা সঠিক হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাও। তো এই জন্য কিন্তু ব্রেক জার্নি এবং ব্রেক টিকিট, মানে তোমরা হাওড়া থেকে প্রথমে জলেশ্বর কাটবে, দিন চেঞ্জ পরের দিন হচ্ছে কিন্তু আবার তারিখ চেঞ্জ 12টার পর চেঞ্জ হয়ে গেছে। নাহলে ফাইন তোমাদের পড়তে হবে। যদি তোমরা ডাইরেক্ট 95 টাকায় পুরী যাও তাহলে কিন্তু তোমাদের ফাইন তো করবেই। আর যদি আমার কথা ভুল হয় তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাও। তোমরা কিন্তু ব্রেক জার্নি করে এবং ব্রেক টিকিটটা কিন্তু তোমরা কাটবে। প্রথমে কাটবে জলেশ্বর থেকে তারপরে পুরী। ঠিক এইভাবেই যাবে। 110 টাকা তোমাদের তাহলে ভাড়া পড়বে। আর 110 টাকায় আমরা কিন্তু টোটাল হাওড়া থেকে 500 কিলোমিটার জার্নি করবো। জলেশ্বর থেকে আমরা 225 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম নির্ধারিত টাইমে থেকে। 1 ঘন্টা 55 মিনিট লেটে এসে পৌঁছালাম উড়িষ্যা রাজ্যের কটকে। সেই সঙ্গে কটকে কিন্তু 5 মিনিটের হোল্ডিং রয়েছে এই ট্রেন। আর কটক ছাড়ার পরে আবার বেশ কিছু স্টেশন স্কিপ করে তোমাদের সঙ্গে দেখা হবে ভুবনেশ্বরে। এই তীব্র গরমের মধ্যে অবস্থা দেখে বুঝতেই পারছো লোকাল ট্রেনের জার্নি এটা পাগলামো ছাড়া আর কিছু নয়। 316 কিলোমিটারের জার্নি করতে আমার নিচে ফেটে যাচ্ছে, উপরের মাথাটা মনে হয় ফেটে যাবে। আমরা একটাই কথা বলবো, যে সকল বন্ধুরা আসতে চাইছো, কি বলবো,
আর এই জল, এই যে জল, এই এই জল জল, আমাদের সঙ্গে। এই জল খুঁজতে খুঁজতে 100 মিটার পার করে দিলাম। কারণ অন্তত এই লোকাল ট্রেনে জার্নি করলে খাবার কিন্তু ভাই বেশি করে নিয়ে উঠবে, আর জল নাহলে বিশেষ কিন্তু করে। লকডাউন শুরু হয়ে যাবে। আর জল মানে কিন্তু জল বিশেষ করে পাবেই নেবে। না, এত ভিড় থাকে। তো কটক আসার পরে কিছুটা ফাঁকা হলো, দেখি আবার কতটা ভিড় হয়। এখনো জার্নি অনেকটাই বাকি, মোটামুটি প্রায় 100 কিলোমিটার মতো জার্নি এখনো বাকি রয়েছে। তো চলো আমরা এই জার্নিকে এক্সপ্লোর করবো বলেই কিন্তু বেরিয়েছি, অভিজ্ঞতা অর্জন করার জন্য কিন্তু জার্নিটা করছি এবং সমস্ত কিছু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তীব্র গরমের তৃপ্তিটা নিতে নিতে আমরা কিন্তু এসে পৌঁছালাম ক্ষুদ্রা রোড জংশন। আর এই ক্ষুদ্রা রোড কিন্তু এই লাইনে একটা জনপ্রিয় রুট স্টেশন আর কি। এখান থেকে কিন্তু সাউথের লাইন ভেঙে যাচ্ছে, তোমরা সাউথ যারা যাবে এখান থেকে কিন্তু তোমরা ট্রেন পেয়ে যাবে, বা পুরী থেকে যদি তোমরা ডাইরেক্ট ট্রেন না বা হাওড়া যাওয়ার, তো ক্ষুদ্রা রোড থেকেও কিন্তু তোমরা হাওড়া যাওয়ার বিভিন্ন ট্রেন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, ক্ষুদ্রা রোড ছাড়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে একদম ডাইরেক্ট আমাদের বাঙালির দ্বিতীয় হোম পুরী। তীব্র গরম, এখন পুরীতে ডিগ্রি বলছে 33 ডিগ্রি তাপমাত্রা। আর এই তীব্র গরমে একেতেই সামুদ্রিক মানে সমুদ্র এলাকায় কিন্তু গরম বেশি হয়, সেই গরমকে উপেক্ষা করে আমরা লোকাল ট্রেনে কিন্তু হাওড়া থেকে 500 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। মানে জলেশ্বর থেকে আজকে আমরা জার্নি করলাম 316 কিলোমিটার, সেই সঙ্গে 1 ঘন্টা লেটে এসে কিন্তু আমাদের ট্রেন পৌঁছালো কিন্তু পুরী স্টেশনে। আর এই পুরীতে যারা তোমরা এই লোকাল ট্রেনে জার্নি করবে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখে তারপর সিদ্ধান্ত নেবে। যদি তোমরা ফ্যামিলি নিয়ে করো তাহলে আমি আমার দিক থেকে বলবো না, তোমরা এই ট্রেনে ভিডিও বা এই ট্রেনে তোমরা এসো না। যদি তোমরা টিকিট না পাও বা কোনো ক্ষেত্রে টিকিট ব্যবস্থা করতে পারছো না, তাহলে তোমরা এইটা ব্রেক জার্নি করে আসতেই পারো। হাওড়া থেকে মাত্র 110 টাকায় কিন্তু লোকাল ট্রেনে পৌঁছে যাবে পুরী। আর সেটাই কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অভিজ্ঞতার দিক থেকে যদি বলি, অভিজ্ঞতা লোকাল ট্রেনে জার্নি যেরকম হওয়া উচিত সেরকমই হয়। তবে এই গরমে অন্তত আমি আর তো আসছি না, কে আছে জানি না। ট্রেন থেকে নেমেছি অনেকক্ষণ, তো একটু বসে ভিড়ভাড়টা কমলো, তারপরে আমরা বেরোলাম আস্তে আস্তে। আর স্টেশন থেকে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। এই যে সাইডে লনগুলো দেখছো, এগুলো কিন্তু রথের সময়, আমি যখন গতবার এসেছিলাম তখন কিন্তু রথের সময় লনটা করা ছিল। তো এখন দেখতে পাচ্ছি লনটা এখনও রয়েছে এবং রাস্তা দিয়ে প্রচুর লোক রয়েছে এবং এখানে কিন্তু এটা বিশ্রামার গাড়ি করেছে, অনেক বড় বড় ফ্যান দিয়েছে। তো তোমরা যারা মনে করো পুরীতে এসে হোটেল নেবে না বা একটা দিন জগন্নাথ দেবের মন্দির দর্শন করবে, একদিনে ঘুরে চলে যাবে, তারা কিন্তু পুরী স্টেশনের বাইরে এরকম বড় লন করা রয়েছে। বহু পুণ্যার্থী বা বহু লোক কিন্তু রয়েছে। আর যেহেতু আজকে রয়েছে 9 তারিখ জুন মাসের, তো ভিড় পুরীতে কিন্তু মারাত্মক। আমি ট্রেন থেকে নামার পরই বুঝতে পারছি, জানি না কেন এতটা ভিড়। হয়তো ও জগন্নাথ দেবের চান যাত্রা রয়েছে সামনে মেবি। আর রথ কিন্তু এখনও মোটামুটি প্রায় 20-25 দিন বাকি রয়েছে। তো রথেরও লাইভ ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি, আসার খুব ইচ্ছা আছে যদি জয় জগন্নাথ সহায় থাকে। তো চলো আমরা স্টেশন থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে এখন এখান থেকে যা পাবো সেটা ধরে প্রথমে আমাদের এখন গন্তব্য স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে স্টেশন থেকে বেরোলেই কিন্তু মেন রোড। এখানে তোমরা বাস, টোটো, অটো সব কিছু পেয়ে যাবে স্বর্গদ্বার সি বিচ যাওয়ার জন্য। যদি তুমি অটোতে যাও সি বিচ এখানে চলে যাবে, অটোতে গেলে 150 টাকা 200 টাকা করে রিজার্ভ চাইবে, আর বাসে গেলে তোমরা কিন্তু 10 টাকায় বা 20 টাকায় পৌঁছে যাবে। তো বাস কিন্তু সবসময় মিলবে না, যেহেতু গরম পড়েছে। চলো একটা টোটো ধরে আমরা কিন্তু পৌঁছে যাবো এখান থেকে। স্টেশন থেকে একটা আমরা টোটো বুক করে নিয়েছি 3 জনা, যেটা আমরা পৌঁছে যাবো 150 টাকার বিনিময়ে স্বর্গদ্বার সি বিচ। এই দিকে চলে গেল সোজা স্টেশন, আর এই সাইডে রয়েছে কিন্তু পুরী সি বিচ, বে অফ বেঙ্গল। আর এইটা রয়েছে কিন্তু স্বর্গদ্বার যে মোড়, সেই মোড় চৈতন্য দেবের যে ছবি মূর্তি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে স্বর্গদ্বার মোড়। এটাই স্বর্গদ্বার সি বিচ বলা হয়। এখানে প্রচুর মার্কেট রয়েছে। আর ঠিক এই দিক চলে গেল লাইট হাউস। যত যাবে তোমরা সি বিচ পাবে, একটু ফাঁকা পাবে। হোটেল কিন্তু এই রাস্তা দু সাইডে অসংখ্য লাইন দিয়ে হোটেল রয়েছে। তোমরা যদি মনে করো পুরী থাকবে, হোটেল নিয়ে কোনো অভাব নেই। এই গলিতে ঢুকলে ভারত সেবাশ্রম থেকে আরম্ভ করে সমস্ত হোটেল কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই রয়েছে পুরীর সমুদ্র সৈকত, বাঙালির আবেগ, ভ্রমণপ্রেমী মানুষের আবেগ, ভ্রমণপ্রেমী মানুষের বা বাঙালির দ্বিতীয় হোম পুরী, যেখানে কিন্তু অনেক শয়ে হাজার হাজার ভক্ত কিন্তু যেখানে স্নান করছে এই সমুদ্র জলে, যেটা কিন্তু বে অফ বেঙ্গল। তো দূর থেকে তোমাদের সঙ্গে সেই দৃশ্য শেয়ার করছি। জাস্ট অপরূপ দৃশ্য। অনেক বাধা বিঘ্ন করে
লোকাল ট্রেনের 500 কিলোমিটার জার্নি কমপ্লিট করে তীব্র গরমকে উপেক্ষা করে 110 টাকায় বাঙালি এখনও পৌঁছাতে পারে কলকাতা থেকে পুরী লোকাল ট্রেনে 500 কিলোমিটার জার্নি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার পরের গল্পে, মানে পুরীতে নতুন একটা পর্ব নিয়ে ফিরবো তোমাদের সঙ্গে। সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। যাই হোক, এবারে লোকাল ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো? করে দেখিয়েছিলাম দীঘার লোকাল ট্রেন, করে দেখালাম পুরীর লোকাল ট্রেন, বাকি রইলো দার্জিলিংয়ের লোকাল ট্রেন। সেটাও তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে সেটাও কমপ্লিট করে দেবো। তো যাই হোক, এবারের গল্প, এবারের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা পর্বে এই পুরী থেকে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকের মতো টাটা।